2025 সালে আমরা যদি ধনুরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে জুন মাস যদি আমরা তর্ক এবং বিতর্ক করি, তাহলে আমরা দেখব 15 জুন এবং 15 জুনের পরে তাদের ফলাফলের ধারাটা একটু আপনার কিছু কিছু জায়গায় একটা বিপরীত ফল তারা কোনো জায়গায় তারা ভালো ফলও করবে, কোনো জায়গায় তারা খারাপ ফলও করবে এবং কোনো জায়গায় চমৎকার ফলও তারা দেখাতে পারবে। তবে জুন মাস নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি, তাহলে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত সংগ্রামী এবং সাহসী এবং কৌশলী হওয়ার কারণে তারা জুন মাস তারা অত্যন্ত সৌভাগ্যের দিকে তারা ধাবিত হতে পারবে। তার অনেক কারণ আছে। এখন তার স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, আর্থিক অবস্থা, পারিবারিক জীবন এবং ব্যবসার জীবন, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো তার কীরকম যেতে পারে তার একটা তর্ক বিতর্ক, এটা নিয়ে আমাদের আজকে তর্ক এবং বিতর্ক। এবং এক কথায় মনে রাখবেন, ধনুরাশিকে কিন্তু আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু আপনার প্রিয় ঘর হওয়ার কারণে দেবগুরু বৃহস্পতি তাকে অনেক আপদ বিপদ থেকে যেমন রক্ষা করবে, তেমনি তাকে আবার কিছু জায়গায় তাকে খরচ বৃদ্ধিও করাবে। অর্থাৎ কোনো জায়গায় সে যে পরিমাণ অর্থটা ধরে রাখতে পারছিল, ধরে রাখার কথা, কোনো জায়গায় শনির কারণে তার কিছুটা ক্ষতিটা হবে। 29শে মার্চ শনি পরিবর্তনের হওয়ার সঙ্গে সঙ্গে ধনুরাশির উপরে এর কিন্তু একটা প্রভাব আছে। তবে জুন মাসে কিন্তু তার প্রভাবটা অনেকটা কমেও যাবে। অতএব এই নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি, তাহলে জুন মাস ধনুরাশির জাতক ও জাতিকাগণের সৌভাগ্য কিন্তু অনেক ক্ষেত্রেই তারা সৌভাগ্যবান বা বতী হিসাবে ধরে রাখতে পারবে। কারণ আপনার ধনুরাশির লগ্ন মানেও যদি দেখি, তারা অনেক সমস্যাকে সমাধান করতে পারবে, অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে তারা সক্ষম হবে এবং তাদের সৌভাগ্য এবং কূট কৌশলতা দিয়ে তাদের জায়গাটা তারা ধরে রাখতে সক্ষম হবে। তাহলে এখানে কর্মজীবনেও তার কর্মক্ষেত্রেও তার উন্নতির ছোঁয়া কিন্তু সে পাবে এবং নতুন কাজের সন্ধানও পাবে। যারা কর্মক্ষেত্রে যারা অধিক পরিশ্রম করে, কারণ ধনুরাশির জাতক জাতিকাগণ কিন্তু পরিশ্রমী হন, কৌশলী হন, মেধাবী হন এবং তারা চাকরি বাকরি বা প্রশাসনিক সাইডে তারা কিন্তু অনেক ভালো ফলাফলটা তারা করে। কারণ যাকে দেবগুরু বৃহস্পতি কোলে নিয়ে থাকে, তাকে কিন্তু সুন্দর পথের দিকে তাকে যেমন ধাবিত করে, অর্থের দিকে যেমন ধাবিত করে এবং বিপদমুক্ত রাখারও চেষ্টা করে। এখন কথা হলো, গ্রহদের সঞ্চারের কারণে অনেক জায়গায় কিছু জায়গায় তার একটা সমস্যা আপনার পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার দেবগুরু বৃহস্পতি রাহুর উপরে একটা দৃষ্টি প্রদানটাও কিন্তু আছে, যার কারণে অনেক ক্ষেত্রে রাহু তার সুফলতাও কিন্তু দেবে। আবার মেষ রাশিতে যখন উঁচু ঘরে রবি অবস্থান করবে এবং আপনার এই যে দেবগুরু বৃহস্পতি এবং মীন ঘরে শুক্রর একটা প্রভাব উঁচু ঘরে অবস্থানটাও করছে, সেখান থেকেও তার পরিবর্তনটা কিন্তু মেষ ঘরে সে কিন্তু আসবে এই জায়গাটা, যার কারণে কর্মক্ষেত্রে তার নতুন সুযোগের সন্ধান সে পাবে। কর্মক্ষেত্রে বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য জায়গা সে কিন্তু একটা সুন্দর সুফলতা ধরে রাখতে পারবে এবং আর্থিক অবস্থার উন্নতি সে যেমন ঘটাতে পারবে, আপনার নতুন ব্যবসার পথটাকে সে যেমন ধরে রাখতে পারবে, তেমনি আপনার ব্যবসায়িক যে জটিলতা, ছোটোখাটো যে জটিলতা সে বিভ্রান্তিকরের মধ্যে পড়ে গেছিল, সেই জায়গাটাও সে উদ্ধার করতে পারবে। তবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের পারিবারিক জীবন নিয়েই একটু সংশয় বা চিন্তা ভাবনা আছে, কারণ শনির একটা প্রভাব ওখানে কিন্তু একটু দৃষ্টি প্রদানের কারণে তার স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য বা তিনি উদারতা দেখাতে গিয়ে কিছু সমস্যা, অর্থাৎ এক কথায় বলবো, ধনুরাশির জাতক জাতিকাগণের নিজের অধিক পরোপকারী এবং ভালো মানসিকতা বা ভালো কাজ করতে গিয়েই সে কিন্তু বিতর্কিত সমালোচনার মুখে কিন্তু পড়বে, সেই যোগটাই দেখা যায় এখানে। তার কর্মস্থলে সেই রকম দুদুল্যমান অবস্থায় সে থাকবে না, কর্মস্থলে তার উন্নতির একটা যোগ আছে এবং তার কর্ম যেহেতু তার ভালো,
তার মন ভালো এবং কিছু করার মানসিকতা আছে। সেই কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণ একটা সুসম্পর্ক তারা বজায় রাখতে পারবেন। তেমনি প্রেম জীবনও তারা আপ্রাণ চেষ্টা করবে তাদের সংসার জীবনকে ধরে রাখার কলা কৌশল দিয়ে তারা ধরে রাখবে এবং সমস্যাকে মিটাবে। তবে প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু আরও একটু মজবুত অবস্থানে করতে হবে, অহেতুক কোনো কথাবার্তা না দেওয়াটাই শ্রেয়। স্বাস্থ্যের দিকে খুব খেয়াল দিতে হবে এবং নিয়মিত আপনার শরীরচর্চাটা এবং বাইরের খাবারটা পরিত্যাগ করার চেষ্টা করুন এবং আপনার অন্য বাড়িতেও খাবার দাবারটা একটু ত্যাগ করুন, কারণ আপনার উপরে একটা কুনজর বা আপনার কিছু আপনার কুনজর কিংবা কুফলতার কারণে কিছু কিছু ক্ষতির আশঙ্কা কিন্তু আছে, যার কারণে সব বাড়িতে খাওয়া থেকে আপাতত 15টা দিন খাওয়া থেকে বিরত থাকাটাই আপনার জন্য ভালো। পারিবারিক জীবনেও আপনার মিশ্র ফল যে আসবে। পারিবারিক জীবনে অনেক জায়গায় আপনি সমস্যা সমাধান করতে পারবেন, অনেক জায়গায় আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না, মিশ্র ফল কিন্তু আপনি পাবেন। অতএব ধনুরাশির জাতক ও জাতিকাগণ 15ই জুনের পরে তারা কিছু কিছু ক্ষেত্রে আপনার মিশ্র ফলটা পাবে। তবে এক সপ্তাহ তারা কিন্তু তাদের গতিটা, অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহ থেকে আপনার জুন মাসের প্রথম সপ্তাহ তাদের গতিটা একটু মোড় ঘুরে গেলেও এবং প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকেই তাদের কিছু কিছু জায়গায় একটু মিশ্রতা পাবে, যা 15ই জুনের পর একটু ধারাটা একটু বৃদ্ধির দিকেও যেতে পারে। কিছু ক্ষেত্রে আপনি জয়ী হবেন এবং দারুণ সফলতা দেখাতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু পয়েন্ট থেকে যাবে যা আপনাকে কিছু সময় কালক্ষেপণ করতে পারে। প্রেমের ক্ষেত্র আপনার ক্ষেত্রে ইতিবাচক একটা পরিবেশের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন। তবে আপনার পারস্পরিক ভালো মন্দ যে আপনি পরোপকারীর কারণে আপনি কিছু সমালোচনার মুখে বা মিশ্র ফলের দিকেও আপনি ধাবিত হবেন এবং উল্লেখযোগ্য হারে অনেক জটিল কাজকে আপনি সমাধান করতে পারবেন এবং কেরিয়ারের বা আর্থিক যে সফলতার জায়গাটা 2025 সালে কর্মক্ষেত্রে আপনার একটা উন্নতির যোগ আছে। ঊর্ধ্বতন কর্মকর্তার আপনি ভালোবাসাটা আপনি পাবেন, যার কারণে চাকরি পরিবর্তন বা আপনার চেয়ারের পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনাও আছে। সেটা নিয়েও একটু সমস্যার সৃষ্টি হবে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে সেটা আপনার অনুকূলেই আসবে। নতুন দায়িত্ব বা পদোন্নতি হওয়ার একটা যোগও কিন্তু আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের আছে এবং 2025 সালে শনির একটা প্রভাব কিন্তু ধনুরাশির জাতকের উপরে আছে, যার কারণে আপনার সেটা স্বাস্থ্যের উপরে কিন্তু পড়বে। মাঝে মাঝে আপনাকে দুর্বলতা আপনার পড়বেন এবং বিশেষ করে মার্চের শেষ সপ্তাহ থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে এবং রাহুর একটা প্রভাব পরিস্থিতি উন্নতি হবে, কারণ আমি আগেই বলেছি রাহুর উপরে আপনার বৃহস্পতির একটা সুদৃষ্টির কারণে রাহু আপনাকে যে ক্ষতিটা রাহু ক্ষতি না করে সে আস্তে আস্তে আপনাকে ভালো ফলটা দেওয়ারই চেষ্টা সে কিন্তু করবে এবং এই এপ্রিল মাসের শেষ দিকেই আপনার স্বাস্থ্যের দিকে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার মে মাসের শেষ সপ্তাহ আপনাকে একটু সতর্কতা থাকতে হবে এবং আপনার বিশেষ করে শেষের দিকে শেষ সপ্তাহ দিয়ে আপনার কিন্তু আয় বাণিজ্যটা বাড়বে, যা প্রথম সপ্তাহ থেকে আপনি ধরে রাখতে পারবেন এবং আপনার জুন মাস থেকে আবার 15ই জুনের পর শরীরপাতির একটু ভালোর দিকে আপনার কিন্তু ধাবিত হবে এবং ধনুরাশির জাতক জাতিকাগণ অত্যন্ত খোলা মন মানুষ, তারা কথা পেটের ভিতর রাখতে পারে না এবং তাদের বুদ্ধি কৌশল অবশ্যই প্রশংসনীয় এবং সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহ, পাশাপাশি তারা ভ্রমণ করতেও খুব ভালোবাসে। এই যে ধনুরাশির জাতক ও জাতিকাগণের যে সমস্ত জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো জাতক ও জাতিকাগণের আপনার পড়াশোনা তাদের গতির হারটা বাড়াতে হবে এবং পড়াশোনার যে জায়গাটা সেটা তাদের বৃদ্ধির দিকে ধাবিত হবে। 2025 সালে ধনুরাশির জাতক ও জাতিকাগণ উল্লেখযোগ্য একটা পরিবর্তন ও উন্নতির সুযোগ সে কিন্তু পাবে এবং এই উন্নতিটা আপনার শনি কুম্ভ রাশি 3য় ঘরে অবস্থান সে কিন্তু করবে বা আছে, যার ফলে আপনার সাহস, যোগাযোগ ও দক্ষতা
ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক, কৌশলগতা এবং চ্যালেঞ্জের মুখোমুখিতে আপনি যাতে জয়লাভ করতে পারেন সে দিকটাও কিন্তু সে দেখবে। কারণ 29শে মার্চ, আগেই বলেছি 29শে মার্চ শনি মীন রাশির চতুর্থ ঘরে সে কিন্তু প্রবেশ করবে। মীন ঘরে কিন্তু শুক্র উঁচু ঘর, শুক্রও কিন্তু অবস্থান করছে, সেখানে কিন্তু বুধও আপনার নিচু ঘর, তারপর বুধ কিন্তু পরপর সে পরিবর্তিত হবে, যার কারণে দেখা যায় ব্যবসায়িক দুর্বলতা, স্বাস্থ্যের দুর্বলতা, সম্পর্কের দুর্বলতা একটা প্রকাশ কিন্তু সেখানে পাবে এবং এমনকি আপনার জীবনসঙ্গীর শরীরপাতিটাও একটু খারাপের দিকে ধাবিত হবে। কিন্তু এখানে কিন্তু বলেনি যে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি, ভোগ বিলাস সে আপনাকে ক্ষতিটা করবে, তবে আপনার শরীরপাতি দিকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং 18ই মে আপনার রাহু কিন্তু আপনার তৃতীয় ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সাহসিকতা, যোগাযোগ দক্ষতা এবং জ্ঞানের আগ্রহ বৃদ্ধি, কারণ রাহুর উপরে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু আপনাকে কুফল না দিয়ে সুফলতা বা দেওয়ার দিকেই সে কিন্তু আস্তে আস্তে তার চরিত্রটা পরিবর্তন করবে। এবং রাহুকে আমরা যাই বলি না তা সে কিন্তু অত্যন্ত গুরুভক্ত, সে শুক্র আচার্য বলেন বা দেবগুরু বৃহস্পতি বলেন, তারা কিন্তু অত্যন্ত গুরুকে সম্মান প্রদান করেন এবং যার কারণে এদের আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে বৃদ্ধি করবে, খরচের হারটা কমাবার জন্য প্রচেষ্টা করবে, সন্তানদের অগ্রগতি, বিদেশে যাওয়ার জন্য বা আপনার ব্যবসা বাণিজ্যের জন্য কিছু খরচপাতি হতে পারে। এছাড়া ঘরে বিবাহ শাদীর যে পিঁড়িতে বসা ক্ষেত্রে আপনাকে কিন্তু বিঘ্নতা হবে না। এছাড়াও আপনার কিন্তু মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে প্রবেশ করে, যার কারণে আপনার মানে দ্রুত গমন করে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে, যার কারণে আপনার আধ্যাত্মিক একটা উন্নতি এবং মানে আপনার আত্মিক একটা উন্নতি, গভীর সম্পর্কতা বৃদ্ধি করবে এবং ব্যক্তিগত রূপান্তরের দিকে আপনার মনোযোগ আকর্ষণ বা বৃদ্ধির দিকে সে ধাবিত করবে। এবং ধনুরাশির জাতক জাতিকাগণের চাকরি বাকরি নিয়ে বা কর্মস্থল নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখা যাবে কাজ শেষ করতে কঠিন বলে মনে হবে, কারণ ধনুরাশির জাতকের একটা বৈশিষ্ট্য আছে, তারা কর্মক্ষেত্রে বিশেষ করে তারা প্রশাসনিক সাইডে তারা অত্যন্ত দক্ষতা দেখায়। কোনো কাজকর্ম তারা হাতে নিলে তা কিন্তু সহজে তারা পরিপূর্ণভাবে শেষ না করা পর্যন্ত তারা কিন্তু শান্তি পায় না। এবং 29শে মার্চ শনি অনুকূল গমন কর্মক্ষেত্রে একটা উন্নতি, চমকপ্রদ উন্নতি সাধন সে আপনাকে কিন্তু করবে এবং আপনাকে 29শে মার্চের শেষ সপ্তাহে 29শে মার্চের পর থেকেই সে কিন্তু আপনার কর্মস্থলে নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে বা বিবাহ শাদী বসার ক্ষেত্রে সে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাগণে ইতিবাচক ফলের দিকে ধাবিত সে কিন্তু করবে। এবং আপনার বিশেষ করে জীবন সঙ্গিনীর সঙ্গে পূর্বের কোনো সমস্যা বা আপনার ভুল বোঝাবুঝি অনেক সমস্যা হলো, সে সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন। আপনার খ্যাতি বৃদ্ধি এবং সামাজিক অনুষ্ঠানে আগ্রহ আপনার বেড়ে যাবে। তাছাড়া আপনার মানে দ্বিতীয়ার্ধে শনি চতুর্থ গমন করে আপনার স্বাস্থ্যকে নিয়ে কিন্তু আপনার বিচলিত করতে হবে। তীর্থ দর্শন করতে আপনাকে সাহায্য করবে, সামাজিক যোগাযোগ করতে, এবং অষ্টম ঘরে বৃহস্পতি যখন অবস্থান করবে তখন আপনাকে বিভিন্নভাবে অর্থ করে টাকা পয়সাটা খরচ কিংবা কোনো বস্তু আপনাকে হারিয়ে যাওয়া এবং মিত্র শত্রু সঙ্গে আপনাকে হাত মিলানো বা আপনার পারিবারিক কোনো একটু কলহ আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্যটা একটু আপনার দেখা দিতে পারে, এদিকে একটু সতর্ক থাকতে হবে। অতএব আপনার এই যে জুন মাসে দেখা যাবে তার বৃহস্পতি অনুকূল প্রভাবে স্বাস্থ্যের একটা উন্নতি আপনার কিন্তু হবে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে বৃদ্ধি করবে। এটা কিন্তু 15ই জুনের পর কিন্তু ইতিবাচক চিন্তা ভাবনা আপনাকে প্রগাঢ় করবে। এছাড়াও বৃদ্ধি, স্বাস্থ্য, খাদ্য অভ্যাসে একটা মানে খাবার দাবার প্রতি আপনার আগ্রহ, এই বর্তমানে আপনার কিছু ভাইরাসজনিত কারণ বা খাবার প্রতি রুচিটা আপনাকে কমিয়ে দিতে পারে এবং আপনাকে মানে ঠান্ডাজনিত কারণেও আপনি কষ্ট ভোগ করতে পারেন। সিজন চেঞ্জের একটা আপনার মানে ভাইরাসও আপনি পড়তে পারেন।
এবং শনি যখন আপনার চতুর্থ ঘরে গমন করে কিছুটা সমস্যা আনতে পারে, কারণ ধনুরাশিতে আপনার শনির একটা প্রভাব কিন্তু আছে, সেটা কিন্তু অস্বীকার করার জো নেই। অর্থাৎ ধনুরাশির স্বাস্থ্য আপনি যদি রুটিন বা যোগাযোগ করেন তাহলে কিন্তু শনি কিন্তু আপনাকে স্বাস্থ্যের দিকে একটু মানে আপনাকে ক্ষতিটা করবে বা গুরুত্বপূর্ণ কাজে একটু বিঘ্নতা সৃষ্টি করবে। কিন্তু তা আনুপাতিকারে দেবগুরু বৃহস্পতি সে আপনাকে আয় বাণিজ্যটা বৃদ্ধি করলেও আপনাকে সে কিন্তু কিছু খরচপাতিটা বৃদ্ধি করাতে পারে। আবার রাহু নিয়ে চিন্তা করার কোনো কারণে রাহুর উপরে বৃহস্পতি একটা দৃষ্টি থাকার কারণে আপনি সুফলতাও পাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।